আমাদের আজকে কর্মসূচি হচ্ছে এখানে রেল ব্লক করা এবং বাংলাদেশের যত বিভাগীয় শহর আছে সবগুলোতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। বিভিন্ন জায়গায় রেল ব্লক এবং সড়ক অবরোধ চলছে। আর কতক্ষণ থাকবে যদি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো প্রজ্ঞাপন না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। সেটা 24 ঘন্টা হোক, 48 ঘন্টা হোক, চলতে থাকবে। ভাই, পিএসসির সামনে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম 3 দিন। তো 3 দিনই আমাদেরকে চরমভাবে লাঠিপেটা করা হয়েছে। আমাদের বোনদের উপরে পুরুষ পুলিশ দ্বারা লাঠিপেটা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নারীদেরকে ডিল করার জন্য নারী পুলিশ ব্যবহার করা হয়, কিন্তু পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে নারীদের উপরে পুরুষ পুলিশ দ্বারা তারা লাঠিপেটা করছে। গণদুর্ভোগ তৈরি হচ্ছে, এটা আসলে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা অনেক দিন থেকে প্রায় 1 মাস ধরে শান্তিপূর্ণ আমাদের কর্মসূচিগুলো চালিয়ে গেছি, কিন্তু সেটা বিষয়ে কোনো লোকজন সেটা বিষয়ে আমাদের কর্ণপাত করেনি। আমরা বাধ্য হয়েছি আজ এই অবস্থায় আসতে। আমরা যৌক্তিক সময়ের দাবিতে অনশন থেকে শুরু করে অবরোধ চালাচ্ছি সারা বাংলাদেশ। সমন্বিত কর্মসূচি চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত তারা ন্যূনতম যে একটা সংহতি প্রকাশ, সে বিষয়টাও আপনারা দেখছেন যে এখনো আমরা সেটা সাড়া পাইনি। এখনো পর্যন্ত তারা যে সচিবালয়ে বৈঠক হওয়ার কথা, এখনো আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাইনি। সো এই সূত্র ধরে আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে এই অবরোধ কর্মসূচির আহ্বান করছি, যেটা কালকে ছিল, আজকেও আছে এবং এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি বাস্তবায়ন না হয়। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আছি। এই যৌক্তিক দাবির প্রেক্ষাপটে আমাদের যদি আরও 24 ঘন্টা কেন, আরও যদি 48 ঘন্টা থাকতে হয়, ইভেন 27 তারিখ পর্যন্ত যদি আমাদের মাঠে থাকতে হয়, আমরা প্রস্তুত। আমরা 1 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছি। আমরা অনশন কর্মসূচি পালন করতেছি গত 4 দিন ধরে। সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সহ ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো এরপরেও পিএসসি কিংবা সরকার আমাদের সাথে কোনো রকম আলোচনায় বসতেছে না। আরও একটা বিষয় বলি আপনাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিএসসি আমাদের সাথে পজিটিভ কথা বলার জন্য আমাদেরকে ডাকছিল, আমরা গেছিলাম। তারপরে পিএসসি তার একগুঁয়ে মনোভাব কোনোভাবেই ত্যাগ করেনি। সর্বশেষ আমাদের মাত্র আর সময় আছে ভাই 3 দিন। আমরা এখন এইটা বেছে নিতে বাধ্য হয়েছি। আমরা যদি দুর্ভোগ তৈরি করে থাকি তাহলে এর পেছনে 50% দায় পিএসসির, বাকি 50% দায় সরকারের।